আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, যে যেখানে আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি অনেক অনেক আমার পরিবার নিয়ে। আমি তানজিনা তোমাদের মাঝে ঢাকা থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি। তারপরে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। এখানে রুটিগুলা বানিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো। আর বাজার থেকে কিছু বাজার আনছে, ওইগুলো এখন আমি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পালং শাক আনছে, লাল শাক আনছে, এগুলো এখন বেছে নিব। তো দেখতে থাকো, ভিডিওটা দেখলেই বুঝে যাবা। ওরা বাজার থেকে টাটকা ফ্রেশ শাক তারপরে আলু, চিংড়ি মাছ সব কিছু নিয়ে আসছে। এই যে হচ্ছে পালং শাকগুলি আমি বেছে নিয়েছি। লাল শাক, পালং শাক বেছে নিয়েছি। আর এই হচ্ছে ক্ষীরা। দেখছো, শীতের দিনে এই ক্ষীরাগুলা খেতে লবণ মরিচ করে অনেক ভালো লাগে। আর এই যে দেখো ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো এখন আমি বেছে নিব। তারপরে এখানে আলু, আর এটা হচ্ছে দুধ। বাড়ি থেকে 4 লিটার দুধ আনছে, 1 লিটার বাসায় আনছি, আর 3 লিটার মেজো জার এখানে রেখে আসছি, যেহেতু ফ্রিজ নাই ওর ফ্রিজে রেখে দিয়ে আসলাম। এই তো দেখো লাল শাকগুলোও বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু ধুয়ে কেটে নিলেই হবে রান্নার জন্য। তো এই হচ্ছে আজকের বাজার। তো দেখো আমি এখন মাছগুলা বানিয়ে নিব, সবগুলা কেটে নিব। শাক, লাল শাক, পালং শাক তো বাছা হয়ে গেছে। এখন মাছগুলো আমি বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে যেগুলো রান্না করব রেখে আর বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো। এই তো দেখো আজকের বাজার। দেখুন, দেখতে দেখতে আমার মাছ কাটাও শেষ। অফ ক্যামেরায় সম্পূর্ণ মাছ কেটে অল্প কটা মাছ তোমাদের সাথে শেয়ার করতেছি। তো মাছ তো আমার কাটা শেষ, মানে বেছে নিয়েছি। এই যে দেখো আর অল্প কয়টা আছে, সবগুলো কেটে নিব। আর এভাবে বয়স দিয়ে দিচ্ছি কেন, পরে বয়স দিতে গেলে অনেক শব্দ আসে। এখনও তো শব্দ আসতেছে। তো আমার চিংড়ি মাছ মানে কাটার সময় মানে বাছতে গেলে জানি না কি হয়, আমার হাত অনেক চুলকায়। এগুলা অনেক চুলকায়, জানি না অ্যালার্জি থেকে এমনটা হয় কি না। তোমরা যদি জানো অবশ্যই আমার কমেন্টস করে জানে, তো অ্যালার্জি থেকে হয় না এমনিতেই হয়। চিংড়ি মাছ ধরার পরে এমন হয়, মানে সাথে সাথে এতটা বোঝা যায় না, পরে শুধু চুলকায়। হাতের আঙ্গুলগুলো আমার ফুলে যায়, চুলকাতে একবারে ফুলে রক্তাক্ত হয়ে যায়, লাল লাল হয়ে। মাছ কাটা শেষ, তো ধুয়ে পরিষ্কার করে নিব। সবগুলো মাছ কেটে নিয়েছি, ধুয়ে এখন পরিষ্কার করে নিব। তো প্লিজ তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি, প্রতিদিনের মতো আমাকে আমার ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক সাহায্য করবে অন্য বন্ধুদের কাছে যাওয়ার জন্য। তো দেখো আমি প্লেট মানে থালা বাটি হাঁড়ি পাতিল যেগুলো পড়েছিল পরিষ্কার হয়েছে, ধুয়ে নিচ্ছি। নাস্তার পর অনেকগুলা মানে হাঁড়ি পাতিল ছিল। তো দেখতে থাকো, তাহলে বুঝে যাবা আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। আর আজকে রুমে মানে তেলাপোকার জ্বালা অনেক বিরক্ত হয়ে যাচ্ছিলাম, সেজন্য সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওষুধ দিয়েছিল কয়েকদিন যাবৎ, অনেক মানে 3 জাতের ওষুধ দিয়েছে, কোনো কাজ হয় নাই। সেই জন্য আজকে স্প্রে আনছে, মানে স্প্রে দিয়ে দেখবে মারা যায় কি না। তো স্প্রে দেওয়ার পর অনেকগুলো তেলাপোকা মারা গিয়েছে, তারপরও 1-2টা বের হচ্ছে। কিছু করার নাই, আগের থেকে কিছুটা কমেছে তেলাপোকা। তো দেখতে থাকো, আমি এদিকে শাকগুলা ধুয়ে নিচ্ছি। আজকে লাল শাক ভাজি আর হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব।
আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেখে নিও। মানে বিরক্ত হয়ে আজকে 3-4 দিন যাবত অনেক ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু ওরা মারা যায় না। সেজন্য আজকে স্প্রে এনে সারাটা রুম দিয়েছে। তারপরে দেখো কি অবস্থা। এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো কি একটা অবস্থা করে গেছে রুমটার। এখন আমি সব গুছিয়ে নিব। একটু কষ্ট হলো, সুন্দর করে এখন গুছিয়ে নিব। দেখছো কি একটা অবস্থা করেছে। আর এই যে দেখো তেলাপোকা, ছোট ছোট তেলাপোকা হয়েছে রুমে অনেকগুলা। এই যে তারপর এইখানে এই যে দেখো কতগুলা তেলাপোকা মারা গেছে। দেখছো কত হাঁড়ি পাতিল ধুয়ে দিয়েছি, যা ছিল সব কিছু ধুয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি যেগুলো ওষুধ পড়ে নাই গায়ে। তো এই হচ্ছে আজকের কাজকর্ম। দেখতে থাকো, পাশেই থাকো। তো বিকালে যে কাপড় চোপড়গুলো আমি ধুয়ে বারান্দায় দিয়েছিলাম ওইগুলো শুকিয়ে গেছে। তো সন্ধ্যার পর এনে আমি এখন গুছিয়ে নিব, আর সেই সাথে বিছানার চাদরটাও উঠিয়ে নিব। যেহেতু শবে বরাতের নামাজ, সেজন্য সব বিছানার চাদরটা উঠিয়ে ওই চাদরটা বিছিয়ে দিব। তো দেখতে থাকো, আর প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাকে সবাই সাপোর্ট দিও, তোমাদের কাছে এটাই চাই। আমি তোমাদের ছোট বোন হিসাবে আমাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, সাপোর্ট করবা। তো এই তো দেখো আমি চাদরটা এখন উঠিয়ে নিচ্ছি, তারপরে ওই চাদরটা বিছিয়ে নিব। তার আগে ভালো করে বিছানাটা ঝাড়া দিয়ে নিচ্ছি, নাহলে তোষকের মধ্যে অনেক ময়লা থাকে সেজন্য। তো দেখো চাদরটা সুন্দর করে বিছিয়ে নিব। তো রাত তো হয়ে গেল, কিছুক্ষণ পর ঘুমিয়ে যাব, সেজন্য এমনিতেই কিছুটা গুছিয়ে নিলাম আর কি। আর মাহাদিও খেলা করছিল চাদরের বিছানার মধ্যে। পরে বিছানা থেকে নামিয়ে আমি চাদরটা বিছিয়ে নিলাম। তো যারা আমার ভিডিও দেখবা ফুল ওয়াচ করে দেখবা, ইনশাল্লাহ আমিও তোমাদের ভিডিওগুলো দেখে দিব। তো এই তো চাদরটা বিছানো হয়ে গেছে, আর বালিশের মধ্যে কাভার আগেই ঢুকিয়ে রেখেছিলাম। তো এই তো দেখো আমার চাদরের সাথে বালিশের কাভারটা মিলে না, কারণ এগুলো আমাকে আমার বড় যা কিনে দিয়েছিল আগের বাসায় থাকতে। এখন আর নতুন কোনো চাদর কিনা হয় নাই, সব পুরাতন চাদরগুলাই বিছাচ্ছি। আশা করছি সব কিছু আস্তে আস্তে কিনবো। তো সেই পর্যন্ত সবাই ভালো